নমস্কার বন্ধুরা, তীর্থতায় মেমোরিয়ালের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গত সপ্তাহে তীর্থতায় মেমোরিয়ালের সবাই এক নতুন উদ্দেশ্যে বেরিয়েছিলাম। সকাল সকাল সবাই একসাথে হয়ে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। ট্রেন যখন প্ল্যাটফর্ম ছেড়ে এগোতে থাকলো, আমাদের মনে তখন এক আলাদা উৎসাহ। ঘড়িতে তখন ঠিক দুপুর 11টা। 27টি স্টেশন পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য সমুদ্রগড়ে। এরপর স্টেশনের বাইরে বেরিয়ে জলখাবার খেয়ে সকলে টোটো গাড়িতে চেপে পথের দুই ধারের চোখ চুরানো দৃশ্য দেখতে দেখতে এগোতে থাকলাম আশ্রমের পথে। দীর্ঘ 40 মিনিটের পথ অতিক্রম করে অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম দামোদরপাড়া সমাজ কল্যাণ অনাথ ও বৃদ্ধাশ্রমে। সেখানে প্রবেশ করার পর আশ্রম কর্তৃপক্ষ ও সকল আবাসিকদের সাথে আলাপ পর্ব সেরে নিয়ে আমরা বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া শীতের কম্বল ও অন্যান্য উপহার তাদের হাতে এক এক করে তুলে দিলাম। আজকে এসেছি একটা খুব সুন্দর জায়গা। আমরা তো প্রত্যেকেই অভিভূত এখানকার পরিবেশ দেখে, এবং সবচেয়ে বড় কথা কি ব্যবহার। এনাদের যে ব্যবহারটা পেলাম, মাননীয় শ্রী গোবিন্দচন্দ্র মল্লিক মহাশয়, মাননীয় ডাক্তার বিভাস বিশ্বাস মহাশয়, মাননীয় শ্রী সমীর মুখার্জি মহাশয় এবং আরও যারা সবাই রয়েছেন, প্রত্যেকের ব্যবহারে আমরা সত্যি অত্যন্ত মুগ্ধ। আমরা কলকাতা থেকে এসেছি, সামান্য কিছু তোমাদের জন্য নিয়ে এসেছি। এই সরল মুখগুলিতে উজ্জ্বল হাসি ফুটিয়ে তুলতে আমাদের সকলেরই মন চায়, কিন্তু দৈনন্দিন ব্যস্ততায় তাদের কাছে আমাদের গিয়ে পৌঁছে ওঠা হয় না। এমনই কিছু মানুষ পরোক্ষভাবে আমাদের পাশে থেকে এই সরল প্রাণগুলির জন্য তাদের আশীর্বাদ পাঠিয়েছিলেন আমাদের হাত দিয়ে। আমাদের এই দামোদরপাড়া অনাথ আশ্রম, এখানকার যে ছেলেমেয়েরা এবং যারা আছেন প্রবাসী, তাদেরকে প্রত্যেকের আমার এবং আপনারা যারা এসছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে মানে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আজকের এই শুভ দিনটা, এই দিনটাতে পেলাম, আপনারা যে আমাদের সহযোগিতা করছেন, সত্যি আমরা অভিভূত। আমি সেই তীর্থদয় যার শীতের উদ্দেশ্যে তার বাবা মা আজকে আমাদের আশ্রমে এসছে, তাকে আমি অন্তর থেকে আজকে আশীর্বাদ করছি যে আপনাদের মতো লোকেরা এইভাবে যদি সমাজের কাজে এগিয়ে আসেন, তাহলে সমাজে অসহায় দারিদ্র যেসব লোকেরা আছে তারা কিছুটা তাদের কোনো সুরা হবে বলে আমি মনে করি। আপনি তাদেরকে সবটা না পারেন, অন্তত কিছুটা তো অন্তত সাময়িক স্বস্তি দিচ্ছেন, এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনারা এগিয়ে আসুন। আমাকে বলেছেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, তাদেরকে পার্সোনালি বলবো, তাদের যার যেরকম সামর্থ্য আছে তারা সেরকমভাবে তোমাদের পাশে এসে দাঁড়াতে। ঠিক আছে? তাহলে আমরা তোমরা ভালোভাবে মানুষ হও, এটাই আমাদের লক্ষ্য। আর স্যারকেও বলে দিচ্ছি, যদি কলকাতায় কোনো প্রয়োজন পড়ে, ছাত্রছাত্রী যদি উচ্চশিক্ষার জন্য কলকাতায় কোনো সাহায্যের দরকার লাগে, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, যারা ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ পর্যন্ত হাইয়ার এডুকেশন কলকাতায় থাকবে, কলকাতায় থেকে পড়াশোনা করবে, তার জন্য আমরা আমাদের তরফ থেকে যত সম্ভব করে দেবো। স্যার,
ঘড়ির কাঁটা যখন 1:30টার ঘরে, সবাই মিলে বসে পড়লাম দুপুরের আনন্দ ভোজে। এই সময়টায় আমরা সকলে সব রকম ভেদাভেদ ভুলে গিয়ে মেতে উঠি এক আনন্দ ভোজনে। ছোট ছোট বাচ্চাদের সাথে একই সারিতে বসে খাওয়ার এক আলাদাই মজা। তাদের মিষ্টি হাসি, তাদের চটপটা গল্প আর নানা রকম খাবারের পদ, সব কিছু মিলেমিশে যেন এক আলাদাই স্বাদের সৃষ্টি করে। খানিক বিশ্রাম নেবার পর আশ্রমের চারপাশ ঘুরে দেখতে দেখতে ঘড়ি বলল আজ সময় শেষ। ব্যাস, মন ভারী করে আবার রওনা দিলাম দৈনন্দিন জীবনের পথে। দিন শেষে এই সরল হাসি মাখানো মুখ আর এই আশ্রমের স্মৃতিগুলোই আমাদের সব ক্লান্তিকে হার মানিয়ে ফিরতে বাধ্য করল শিয়ালদাতে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমাদের শুধু এটুকুই বার্তা যে আমাদের আশেপাশে এমন অনেক অবহেলিত শিশু আছে যারা একটু সুযোগ ও ভালোবাসার অপেক্ষা করে আছে, আর তাদের এই অপেক্ষার অবসান আমরাই ঘটাতে পারি আমাদের একটি ছোট্ট প্রচেষ্টা দিয়ে। তাই আসুন সবাই মিলে তাদের পাশে দাঁড়াই এবং তাদের সাফল্যের পথে এগিয়ে দিই, কারণ তাদের সাফল্যই আগামী সমাজের আসল উন্নতি। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।